রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে হারিয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল আফগানিস্তান। আফগানিস্তানের এই লড়াই একেবারে অবিস্মরণীয় হয়ে থাকবে, এই লড়াই চিরস্মরণীয় হয়ে থাকবে। এই আফগানরা যেভাবে ক্রিকেট একসময় খেলতেই পারতো না, সেই আফগানিস্তান 15 বছর ক্রিকেটে এসেও যেভাবে প্রথমবারের জন্য কোনো টুর্নামেন্টে, বড় কোনো টুর্নামেন্টে সেমিফাইনালে উঠলো, এটা একটা বিরাট প্রাপ্তি। আফগানিস্তানের এই সাফল্যের জন্য কৃতিত্ব দিতেই হয় জোনাথন এবং ডোয়েন ব্রাভোকে। তারা যেভাবে আজকের ম্যাচ জুড়ে ক্রিকেটারদের সঙ্গে ছিলেন, ক্রিকেটারদের পাশে ছিলেন, একেবারে বোঝাই গিয়েছিল যে তারা কতটা জিততে মরিয়া। অর্থাৎ আফগানিস্তানের জয়ের খিদে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ 40 বছর থেকে ক্রিকেট খেলছে, 1999 সালে প্রথমবারের জন্য ওয়ানডে বিশ্বকাপ খেলে, সেই বাংলাদেশ 115 রানও চেজ করতে পারলো না। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে একসময় 19 ওভারের ম্যাচ হয়, কারণ একের পর এক যেভাবে বৃষ্টি নামছিল, বারবার বৃষ্টিতে বিঘ্নিত হচ্ছিল ম্যাচ। তারপরে গিয়ে দাঁড়ায় 19 ওভার 114 টার্গেট, সেই রানটাও চেজ করতে পারলো না। যদিও বাংলাদেশেরও সুযোগ ছিল টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার, কিন্তু শেষ অবধি দেখা গেল যে 12.1 ওভারের মধ্যে যে রানটা চেজ করতে হতো, অর্থাৎ 12.1 ওভারের মধ্যে রানটা চেজ করলে তারা কিন্তু দ্বিতীয় দল হিসেবে এ গ্রুপ থেকে, A1 গ্রুপ থেকে সেমিফাইনালে চলে যেত, কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারলো না। পাশাপাশি একসময় মনে হচ্ছিল যে আফগানিস্তানকেও জিততে দেবে না, পাশাপাশি নিজেও যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে তুলে দেবে সেমিফাইনালে, কিন্তু শেষ অবধি হলো না। আফগানিস্তানের বোলারদের দুর্দান্ত পারফরমেন্স একেবারে বাংলাদেশকে হারিয়ে দিল, টাইগারদের হারিয়ে দিল। বলা যেতেই পারে যে স্বঘোষিত টাইগার। বাংলাদেশরা নিজেদেরকে যেভাবে স্বঘোষিত টাইগার বলে, নিজেদেরকে যেভাবে বাঘ বলে, সেই রকম গর্জন আমরা দেখতে পাই না, বিড়ালের মতো পারফরমেন্স আমরা দেখতে পাই ক্রিকেট মাঠে। আফগানিস্তানের দ্রুত এই ক্রিকেটীয় উত্থানের পেছনে অনেকগুলো কারণ তো অবশ্যই রয়েছে। তাদের যেরকম দেশটা হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত, ক্রিকেট খেলার মাঠ হয়তো অবশ্য রয়েছে এখন, কিন্তু তারপরেও সেখানে কোনো দেশ খেলতে যায় না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাইরে বাইরে খেলে যেভাবে আফগানিস্তান দাপিয়ে বেড়াচ্ছে, এই আফগানিস্তান সেমিফাইনালে ডিজার্ভ করেই ছিল। সেই মাফিক তারা যে সেমিফাইনালে গেল, এটা কিন্তু একেবারে তাদের কাছে বড় প্রাপ্তি এবং পরিশ্রমের ফল। 2023 ওয়ানডে বিশ্বকাপের কথা মনে আছে, যেখানে আফগানিস্তান পাকিস্তানকেও হারিয়ে দিয়েছিল, বড় বড় দলগুলিকে হারিয়ে 4-4টে জয় তুলে নিয়েছিল সেই বিশ্বকাপে। সেবার অস্ট্রেলিয়ার কাছে যেভাবে হেরে গিয়েছিল, সেই হারের ফলে কার্যত সেমিফাইনালের স্বপ্ন সেখানেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তারপরেও আফগানিস্তান ঘুরে দাঁড়াতে জানে, আফগানিস্তান লড়াই করতে জানে, আফগানিস্তানরা এইভাবেই প্রত্যাবর্তন করে, এইভাবেই লড়াই করতে জানে। তাদের রক্তে রয়েছে লড়াই করার মানসিকতা, তাদের রক্তে রয়েছে ঘুরে দাঁড়ানোর মানসিকতা, যে মানসিকতা বাংলাদেশ ক্রিকেটে দেখাই যায় না। তাদের পুরো সিস্টেমের গন্ডগোল, এত ধরে ক্রিকেট খেলছে কিন্তু কোনো রকম জয়ের খিদে নেই। সাকিব আল হাসান ভারতের বিরুদ্ধে হারের পর বলেছিলেন যে আমাদের এক্সপেকটেশন এত দূর ছিল না, অর্থাৎ সুপার 8টা তাদের কাছে বোনাস। অর্থাৎ এই রকম যদি মানসিকতা হয়, তাহলে তারা কত দূর এগোবে। তাদের জেতার কোনো খিদে নেই, জেতার কোনো অদম্য ইচ্ছেই নেই। বাংলাদেশ দলের যেরকম প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন একসময় বলেছিলেন যে সবসময় মনে রাখতে হবে আমাদের টার্গেট হচ্ছে নেক্সট বিশ্বকাপ, এই বিশ্বকাপ নয়। অর্থাৎ এই মন্তব্যের পর একেবারে বাংলাদেশের যে মনোবলে আঘাত লেগেছে সেটা কিন্তু পরিষ্কার, তাদের জয়ের খিদে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আফগানিস্তান 15 বছর ক্রিকেটে এসেও যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে, তারা যদি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলেও অবাক হওয়ার থাকবে না। গতকালকে দেখেছিলাম অস্ট্রেলিয়াকে হারিয়ে যেভাবে 24 রানে হারিয়ে দিয়েছিল রোহিত শর্মার দল, সেখানে রোহিত শর্মা 92 রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন 41 বলে, এবং শেষ অবধি 24 রানে জিতে গিয়েছে এবং অস্ট্রেলিয়াকে ছিটকে দেওয়ার মতো একটা সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়েও আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল, যেখানে একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, যেখানে 3 দলই যেতে পারত সেমিফাইনালে। সেই জায়গায় দাঁড়িয়ে আফগানিস্তানের জেতা ছাড়া কোনো বিকল্প ছিল না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলতেই হয় যে আফগানিস্তানের যেরকম জেতা ছাড়া বিকল্প ছিল না, সেরকমই বাংলাদেশেরও কিন্তু 12.1 ওভারের মধ্যে জিততে হতো। সেই জায়গায় দাঁড়িয়ে তারা জিততে পারেনি, কিন্তু স্রেফ জিতে গেলে সেই জায়গায় অস্ট্রেলিয়ায় চলে যেত সেমিফাইনালে, কিন্তু সেটা হতে দিল না আফগানরা। তাদের প্রবল ইচ্ছাশক্তি আর অদম্য জেদই তাদের সাফল্যের চাবিকাঠি। তবে অবশ্যই কঠোর পরিশ্রম তো রয়েছে, যেখানে কঠোর পরিশ্রম করে নিজের দেশে না খেলেও আফগানরা যেভাবে দাপিয়ে বেড়াচ্ছেন বিশ্ব ক্রিকেটে, পরা শক্তিশালী দল হিসেবে আফগানদের যদি দেখতে পাই ভবিষ্যতে, তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না। আজকে আফগানিস্তানের এই ঐতিহাসিক জয়ের ফলে সেমিফাইনালে 4টে স্পটই পূরণ হয়ে গেল। যে জায়গায় ভারতীয় দল মুখোমুখি হবে ইংল্যান্ডের সঙ্গে, যে ইংল্যান্ডের এগেনস্টে গতবার হেরে গিয়েছিল ভারতীয় দল সেমিফাইনালে, সেই ইংল্যান্ডই কিনা আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেবার চ্যাম্পিয়ন হয়েছিল। সেই ইংল্যান্ডের সামনে এবার ভারত পড়েছে সেমিফাইনালে। পাশাপাশি সাউথ আফ্রিকার সামনে অবশ্যই আফগানিস্তান, যারা কিনা প্রথমবার মেজর ট্রফি সেমিফাইনালে উঠলো, এটা একটা বড় প্রাপ্তি, বিরাট বড় সাফল্য আফগানিস্তান ক্রিকেটের জন্য। সেন্ট ভিনসেন্টের আজকের লড়াইটা দুর্দান্ত ছিল, কিন্তু বারবার বৃষ্টি যেভাবে বিঘ্ন ঘটাচ্ছিল ম্যাচে, তারপরে মনে করা হচ্ছিল আফগানিস্তান হয়তো আজকে ম্যাচটা হেরে যাবে। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান, যদিও সেটা সবাইকে অবাক করেছিল। কিন্তু গুরবাজের যে 55 রানে 43 রানের যে ইনিংসটা, অনেকে মনে করতে পারে যে এরকম
টি-20 সুলভ রান না, কিন্তু তারপরেও বলবো তার রানটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই ম্যাচে, কারণ এখানে খুবই রান যে বেশি উঠবে এমনটাও কিন্তু আশা করা যায়নি। এখানেই কিন্তু একবার বাংলাদেশ 106 রানে অল আউট হয়ে গিয়েছিল, যেখানে 85 রানে অল আউট হয়ে গিয়েছিল নেপাল। সেই জায়গায় দাঁড়িয়ে গুরবাজ 43 করেছেন, ইব্রাহিম জাদরান 18 করেছেন। ওপেনিং পার্টনারশিপটা ভালো হলেও যেভাবে রান খুব স্লো হয়ে যাচ্ছিল, দ্রুত রান উঠছিল না, তারপরেই কিন্তু চিন্তায় পড়ে গিয়েছিল আফগানিস্তান টিম। এই জায়গায় দাঁড়িয়ে আজমতুল্লাহ 10 করেছেন 12 বলে, গুলাবউদ্দিন 3 বলে 4 করেছেন, নবী করেছেন 5 বলে 1, 6 বলে 7 করেছেন। এবং অবশ্যই আফগানিস্তানের ব্যাটারদের পারফরমেন্স একেবারে চোখে পড়ার মতো ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে রশিদ খানের 10 বলে 19 রানের ইনিংসটাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। কেউ যেরকম ব্যাটে বলে ঠিকঠাক সংযোগ করতে পারছিলেন না, কিন্তু রশিদ খান 3টে 6 মেরে এরকম একটা সম্মানজনক স্কোরে পৌঁছে দিয়েছিলেন, না হলে বাংলাদেশ জিতে যেত আজকের ম্যাচটা। এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের বোলাররা পারফরমেন্স করেছেন কেমন একটু দেখুন। তানজিম হাসান, সাকিব 4 ওভারে 36 রান দিয়ে উইকেট পাননি, তাসকিন আহমেদ 4 ওভারে 12 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন, সাকিব আল হাসান 4 ওভারে 19 রান দিয়ে উইকেট পাননি, মুস্তাফিজুর রহমান 4 ওভারে 17 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন, রিশাদ হোসেনের দুর্দান্ত বল করেছেন 4 ওভারে 26 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 116 রানের যে লক্ষ্যমাত্রা চেজ করতে গিয়ে বাংলাদেশ যেভাবে একের পর এক উইকেট হারালো, কিন্তু যেভাবে বিধ্বংসী চেহারায় ব্যাটিং করছিল বাংলাদেশের ব্যাটাররা, লিটন দাস ব্যাট করছিলেন 49 বলে 54 হয়তো লিটন দাস করেছেন, শেষ অবধি টিকেছিলেন, কিন্তু ম্যাচটাও জেতাতে পারেননি, বাংলাদেশকে সেমিফাইনালেও নিয়ে যেতে পারেননি। মানে তার কি ভূমিকা, তাকে খলনায়ক বলছেন অনেকে। তানজিদ হাসান 3 বলে 0 করেছেন, নাজমুল হোসেন শান্ত 5 বলে 5 করেছেন, সাকিব আল হাসান গোল্ডেন ডাক মেরেছেন। ভাই এই এক্সপিরিয়েন্স, 1 বলে 0, এত বছর ক্রিকেট খেলেও কোনো অভিজ্ঞতা হলো না ভাই। 10 বলে 10 সৌম্য সরকারকে আজকে ফিরিয়ে কোনো লাভের লাভ হয়নি। তহিদ হৃদয় 9 বলে 14, মোহাম্মদুল্লাহ রিয়াদ আজকে ব্যর্থ হয়েছেন 9 বলে 6। বাকি ব্যাটাররা তো ব্যর্থ হয়েছেন এবং শেষ অবধি দেখা গেল বৃষ্টি একের পর এক যেভাবে বারবার নেমে আসছিল, তারপরে এক সময় 19 ওভারের টার্গেট দ্বারা 114, সেই রান তুলতেও পারেনি বাংলাদেশ দল, অর্থাৎ শেষ অবধি 8 রানে ডাকওয়ার্থ লুইস নিয়মে বাংলাদেশ হেরে গেল। অর্থাৎ এই হারের ফলে আফগানিস্তান প্রথমবারের জন্য টি-20 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে চলেই গেল। বলা যেতেই পারে কোনো বড় টুর্নামেন্টে আফগানিস্তান প্রথমবারের জন্য সেমিফাইনালে গেল, এটা একটা বড় প্রাপ্তি আফগানিস্তানের জন্য, একটা বড় ব্যাপার আফগানিস্তানের জন্য। আফগানিস্তানের এই পারফরমেন্স মনে রাখার মতো, আফগানিস্তানের এই লড়াই অবিস্মরণীয় হয়ে থাকবে। আফগানিস্তানের এই লড়াকু মানসিকতা দেখে আমার সত্যি চোখে জল চলে এসেছিল, মানে ম্যাচ দেখতে দেখতে আমি পুরো ম্যাচটা দেখেছি। আফগানিস্তানের এই লড়াইটা দেখেও বাংলাদেশ শিখতে পারে না। বাংলাদেশের সমর্থকরা যেরকম অজুহাত নিয়ে বসে থাকে সবসময়, ক্রিকেটাররাও তাই। অজুহাত দিয়ে কিচ্ছু হবে না ভাই, বাংলাদেশ স্বীকার করো যে ক্রিকেটে তোমরা কিছুই নয়, বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হচ্ছে না, বাংলাদেশ ক্রিকেটে যে রাজনীতি ঢুকে পড়েছে, বাংলাদেশ ক্রিকেটে যে নোংরামি রয়েছে, তারা ক্রিকেট খেলতে জানে না, রাজনীতি নিয়ে পড়ে থাকে, বিজ্ঞাপন নিয়ে পড়ে থাকে। বিজ্ঞাপন আল হাসান, সাকিব আল হাসান, পাশাপাশি প্রত্যেক ক্রিকেটারদের পারফরমেন্স একেবারে জিরো ভাই। বাংলাদেশ ক্রিকেটের যে অবনমন অব্যাহত, অর্থাৎ বাংলাদেশ অদূর ভবিষ্যতে কেনিয়ার মতো হারিয়ে যাবে সেটা বলেছিলাম, হারিয়ে যাবেই যাবে। বাংলাদেশ আফগানিস্তানকে হারাতে পারলো না, 115 রান চেজ করতে পারলো না, 114 রান চেজ করতে পারলো না। এই বাংলাদেশ বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখে কি করে, বাংলাদেশের মানুষ আশা করে কি করে এই টাইগারদের, যাদেরকে আমরা বিড়াল বলি, যারা স্বঘোষিত টাইগার, এরা কিভাবে দেখে স্বপ্ন বিশ্বকাপ জয়ের ভাই। নিজেরাও একসময় তো মনে হচ্ছিল যে নিজেরাও সেমিফাইনালে যেতে পারবে না, আফগানিস্তানকেও যেতে দেবে না, ওদিকে অস্ট্রেলিয়াকে তুলে দেবে। অনেকেই বলছেন, নিন্দুকেরা বলছেন যে অস্ট্রেলিয়া নাকি দ্বিতীয় বাবা বাংলাদেশের। এই কথাটা আমি যদিও সমর্থন করি না, কিন্তু তারপরেও এইভাবে যদি বাংলাদেশ অস্ট্রেলিয়াকে তুলে দিত সেমিফাইনালে, সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা আরও জোরালো হতো যে বাংলাদেশের দ্বিতীয় বাবা অস্ট্রেলিয়া। অর্থাৎ আফগানিস্তান টিম যে এশিয়ার দ্বিতীয় শক্তিশালী দল হয়ে গিয়েছে সেটা কিন্তু বলাই যায় ইন্ডিয়ার পরে। অর্থাৎ সেমিফাইনালে যেখানে মুখোমুখি হচ্ছে ইন্ডিয়া ইংল্যান্ড, এবং পাশাপাশি সেমিফাইনালের আরেকটা ম্যাচে মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকা আফগানিস্তান। আফগানিস্তান জিতে ফাইনালে যাবে এমনটাই আশা করব, কারণ সাউথ আফ্রিকা সেমিফাইনাল থেকে ছিটকে যায় বারংবার, তারা চোকার্স নামে পরিচিত, এবং ভারতীয় দল ফাইনালে যাবে যেমনটা ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। অর্থাৎ ইন্ডিয়ায় বিশ্বকাপ জিতবে, কিন্তু আফগানিস্তান আর ইন্ডিয়া এই দুটো বন্ধুর দেশের লড়াই হোক, জমে উঠুক ফাইনাল, এমনটাই চাইবো। আপনারা কি চাইছেন কমেন্ট করে জানান। আপাতত আপনাদের চোখ থাকুক শুধুমাত্র রুয়েল টিভির পর্দায়। টাটা।